নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন উচ্চতায় অনেক ছোট। এছাড়া তাকে অনেকে দামিম বলেও ডাকতেন, যার অর্থ কুশ্রী। এমনকি তিনি যে সমাজে বাস করতেন সেখানে তার বংশ পরিচয় কেউ জানত না। কেউ তার সাথে মেয়ে বিয়ে দিতে চাইতো না। তিনি এতটাই অবহেলিত ছিলেন সমাজে। তাই একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জুলাইবিব কেমন আছো? জুলাইবিব বললেন, জান্নাতেও কি আমার জন্য একটি হুরাইনের ব্যবস্থা থাকবে না ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের অবস্থা বুঝতেন এবং জুলাইবিবকে বললেন, আমি তোমাকে বিয়ে দিতে চাই। হযরত জুলাইবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাকে বিয়ে করিয়ে দিতে চাচ্ছেন, কিন্তু ঘটনাক্রমে অবস্থা যদি এই দাঁড়ায় যে আমাকে কেউ পছন্দ করছে না, তখন? আল্লাহর নিকট মোটেই তুমি অপছন্দনীয় নও, বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুবাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ের পাত্রী খুঁজতেছিলেন। একদিন তার খেদমতে উপস্থিত হয়ে এক আনসারী সাহাবী তার এক বিধবা মেয়ের বিবাহের ব্যবস্থা করে দেওয়ার জন্য আবদার পেশ করলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মেয়েকে আমার কাছে বিবাহ দিয়ে দাও। এই কথা শুনে আনসারী সাহাবী বেশ খুশি হলেন। বললেন, অবশ্যই হে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি নিজের জন্য বলছি না। সাহাবী জিজ্ঞেস করলেন, তবে কার জন্য হে আল্লাহ রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুবাইবিবের জন্য। জুবাইবিব? হে আল্লাহ রাসূল, তাহলে আমি মেয়ের মায়ের সাথে একটু পরামর্শ করে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, পরামর্শ করে এসো। আনসারী সাহাবী বাড়ি গেলেন, স্ত্রীকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে তিনি নিজের জন্য এ প্রস্তাব দেননি, তিনি জুবাইবিবের জন্য প্রস্তাব দিয়েছেন। তার স্ত্রী বললেন, না, এ হয় না। আমরা জুলাইবিবের কাছে মেয়ে বিয়ে দেব না। এমন কতজনকেই তো আমরা না বলে দিয়েছি। আনসারী সাহাবীর স্ত্রীর অমতে বেশ চিন্তিত হয়ে পড়লেন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, একদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব, অন্যদিকে স্ত্রীর অমত ও মেয়ের ভবিষ্যৎ। এমন অবস্থায় কি করব আমি? আনসারী সাহাবীর চিন্তা এখনো শেষ হয়নি। ঠিক এমন সময় সকল দুশ্চিন্তার অবসান ঘটিয়ে পর্দার আড়াল থেকে মেয়েটি উচ্চকণ্ঠে বলে উঠল, বাবা, আপনাদের কাছে বিয়ের প্রস্তাব কে দিয়েছেন? আনসারী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন, আর আপনি এ নিয়ে দুশ্চিন্তা করছেন? এখানে দুশ্চিন্তার কিছুই নেই। আপনি আমাকে তার কাছে নিয়ে চলুন, তিনি অবশ্যই আমার অকল্যাণ চাইবেন না। মেয়ের কথা শুনে সাহাবী সম্মতি ও স্পষ্ট উচ্চারণের কথা জানালেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বেশি খুশি হলেন এবং হযরত জুবাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ওই মেয়ের বিয়ে পড়িয়ে দিলেন। তারপর নবদম্পতির জন্য এই দোয়া করলেন, হে আল্লাহ, আপনি ওদের জীবনে কল্যাণের ধারা বইয়ে দিন। ওদের জীবনকে কষ্ট ক্লেশের সম্মুখীন আপনি করেন না। নবদম্পতির বিয়ের কয়েকদিন যেতে না যেতেই জিহাদের ডাক এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদে বের হলেন হযরত জুবাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শেষে খোঁজাখুঁজি করে অনেককেই পাওয়া গেল না। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে জুবাইবকে দেখছি না। এবার সাহাবায়ে কেরাম হযরত জুবাইবিবের খোঁজে বের হলেন, কিন্তু গোটা যুদ্ধক্ষেত্র তন্ন তন্ন খুঁজে কোথাও তাকে পেলেন না। অবশেষে আরো খোঁজাখুঁজির পর তাকে পাওয়া গেল নিকটবর্তী অন্য একটি স্থানে। শহীদ অবস্থায় পড়ে আছে, সাথে 7 জন কাফেরের কর্তৃত্ব লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন এবং 3 বার বললেন, জুবাইবিব আমার জন্য এবং আমি জুবাইবিবের জন্য। ওয়াল্লাহি, কি সৌভাগ্য জুবাইবিবের। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং সাহাবীরা কারণ জানতে চাইলে তিনি বললেন, আমি দেখছি আল্লাহর জান্নাতে জুবাইবিবকে একটি ঘর দিলেন।
এবং সেখানে একজন হুরাইন তার সামনে হাঁটাহাঁটি করছে। আল্লাহু আকবার।